দেড় বছর পর আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করে আমরা কোথায় গেলাম কি করলাম আজকে আপনাদের সাথে এগুলি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। বেসিক্যালি আমি একটু গিয়েছিলাম শপিং করতে। অলসো আমার একটা ফ্রেন্ডের সাথে দেড় বছর পর দেখা করি অ্যান্ড শি ইজ মাই ট্রু ফ্রেন্ড, মাই ওয়েল উইশার। সো শপিং করে আমরা একটু সাব স্যান্ডউইচ খেতে চলে যাই। রিজনেবল প্রাইস অনুযায়ী স্যান্ডউইচটা বেশ ভালোই ছিল। আর এই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমার কলেজে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজে শহীদদের জন্য ওই দিন একটা সমবেদনা রেখেছিল। কলেজের মাঠে সবাই মিলে ক্যান্ডেল জ্বালিয়েছিল। এরপরে আমরা চলে যাই গোল্ডেন পিজা হাউসে, যেটা সবাই কম বেশি চিনেন সাইড গ্র্যান্ডের পিছনে। গোল্ডেন হাউসের পিজা আমাদের রেগুলারই খাওয়া হয়। আমরা সেদিন অর্ডার করেছিলাম চিকেন পিজা। রিসেন্টলি আমি যতবারই তাদের পিজা ট্রাই করেছি ততবারই তাদের পিজার ক্রাস্টটা একদম পোড়া পোড়া ছিল। আগে তাদের পিজার ক্রাস্টটা একদমই পারফেক্ট সফট ছিল, বাট এখন পোড়া পোড়া, যেটা ভালো লাগে না। যাই হোক, গোল্ডেন পিজা হাউসের অপোজিট সাইডেই দেখছিলাম যে মোমোর একটা দোকান। মাত্র 100 টাকায় 6 পিস মোমো দেয়, সাথে 2 রকমের সস, একটা ছিল টমেটো সস আর একটা হচ্ছে চিলি সস। মোমোর ক্রাস্ট অনেক বেশি যে পাতলা এরকম না, মিডিয়াম একটা ক্রাস্ট ছিল। আর ভিতরেও অল্প পরিমাণে চিকেন, গাজরের একটা স্টাফড দেওয়া ছিল। এই চিলি সসটা অনেক বেশি স্পাইসি ছিল, যারা স্পাইসি লাভার আছেন তাদের কাছে ভালো লাগবে। প্রাইস অনুযায়ী মোমোর টেস্ট মোটামুটি ছিল। লাস্টলি আমাদের ফেভারিট আড়ং-এর এই মোকা ড্রিঙ্কসটা নিয়ে নিলাম। মাত্র 40 টাকায় ওয়ান অফ দ্য বেস্ট ড্রিঙ্ক। যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ ফর মোর।